وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, তিনি আমাকে সুযোগ দান করেছেন আবারও একটি ছোট্ট আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমাকে যেন বলার তৌফিক দান করেন। আল কোরআন থেকে সূরা আল ফাতিরের ৩২ নম্বর আয়াত থেকে একটা ছোট্ট আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন। ৩২ নম্বর আয়াত, সূরা আল ফাতির, ৩৫ নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম জালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খাইরাত বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফদলুল কবীর। অর্থ: অতঃপর আমরা এই কিতাবসমূহের উত্তরাধিকারী বানিয়েছি সেই লোকদেরকে যাদেরকে আমরা আমাদের বান্দাদের মধ্য থেকে বাছাই করে নিয়েছি। এখন তাদের মধ্যে কেউ কেউ এমন যে নিজেই নিজের সর্বনাশকারী, আর জীবনে আবার তাদের কিছু লোক মধ্যমপন্থী, আবার তাদের মধ্যে কেউ আল্লাহর ইচ্ছা অনুযায়ী সেই কিতাব বাস্তবায়নের পুণ্যময় কাজকর্মে অগ্রগামী। এই যে অনুমতি, এটা অনেক বড় অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। সুম্মা আওরাসনাল কিতাব অর্থটা আমরা দেখি। অতঃপর আওরাসনাল কিতাব, কিতাবের উত্তরাধিকারী বানালেন। কিভাবে তিনি কিতাবের উত্তরাধিকারী পৃথিবীর শুরুর থেকে বানিয়ে থাকেন তা আমরা যদি সূরা বাকারার ১৩৬ নম্বর আয়াতটার দিকে দেখি, এই আয়াতে যদি আমরা হেল্প নেই তাহলে আমাদের বোঝার জন্য সহজ হবে যে আল্লাহ তাআলা শুরু থেকেই তিনি মনোনীত করেন, পর্যায়ক্রমে তিনি পৃথিবীতে তার কিতাব সহিফা, কোরআন এবং আরও অন্যান্য যে সমস্ত কিতাবগুলো পৃথিবীতে পাঠিয়েছিলেন, পর্যায়ক্রমে তিনি পাঠাচ্ছেন। এই আয়াত থেকে আমরা সেটা একটু দেখে নিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। কৌলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতে ওয়া মা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তাহলে এখানে আমরা দেখলাম যে কুলু আমান্না বিল্লাহি, বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। ওয়ামা উনজিলা ইলাইনা ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতে ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়ামা উতিয়া নবিয়্যুনা মির রাব্বিহিম। তার মানে হলো যে জীবন পদ্ধতি নাজিল করেছেন তার প্রতি, এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের বংশধরদের প্রতি নাজিল করা হয়েছে, যা মুসা, ঈসা ও অন্যান্য সকল নবীকে তাদের রবের তরফ থেকে দেওয়া হয়েছে, এর প্রতি আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। সুতরাং এই আয়াত থেকে এই ধারাবাহিকতা আমরা দেখলাম যে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে কীভাবে উত্তরাধিকারী করেন। এবং ১৩৭-এ তিনি আবারও বললেন, ফা ইন আমানু বি মিসলি মা আমানতুম বিহি ফাকা দিহিতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসা ইয়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এখন তোমরা যেমনভাবে ঈমান এনেছ তারাও ঠিক সেভাবে ঈমান আনে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর তা থেকে যদি যারা অন্যদিকে মুখ ফেরায় তবে তারা যে কঠিন গোঁড়ামিতে লিপ্ত হয়েছে তা সুস্পষ্ট। অতএব তাদের মোকাবিলায় তোমাদের সাহায্যের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট।
এ কথা জেনে নিশ্চিত থাকো, নিঃসন্দেহে তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। এই দুটো আয়াত থেকে পরিষ্কার আমরা দেখলাম যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে তিনি কিতাব নাজিল করেছেন এবং যারা এই ধারাবাহিকতার উপর বিশ্বাস স্থাপন করবে, ঠিক আগের সাহাবীদের মতো, আগের কিতাবের উত্তরাধিকারীদের মতো, উত্তরসূরিদের মতো, তারাই হেদায়েত প্রাপ্ত হবে, বাকিরা নয়। এই কথাটা কোরআন ঘোষণা করলেন। আমরা দেখলাম উত্তরাধিকারী আল্লাহ তাআলা কীভাবে নিয়ে আসেন। আবার বললেন আমাদের বান্দার মধ্য থেকে আমরা বাছাই করে নিয়েছি। কিভাবে তিনি বাছাই করেন, এটা যদি আমরা সূরা হজের অর্থাৎ 22 নম্বর সূরার 75 নম্বর আয়াতটা আমরা দেখি, তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারবো যে তার বাছাই করার পদ্ধতিটা কী এবং তিনি কীভাবে বাছাই করে থাকেন। সূরা হজ আর 22 নম্বর সূরার 75 নম্বর আয়াত আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রসুলা ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসির। আল্লাহ নিজ ফরমানসমূহ প্রেরণের জন্য, অর্থাৎ তার কিতাব, তার আয়াত, তার ঘোষণা প্রেরণ করার জন্য ফেরেশতাদের মধ্য থেকেও বাণীবাহক নির্বাচিত করেন এবং মানুষের মধ্য থেকেও তিনি বাণীবাহক নির্বাচিত করেন। তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। তাহলে তিনি নির্বাচনটা করেন। আমরা পাবলিকরা মিলে কাউকে নির্বাচিত করলে কিতাবের জন্য তা আল্লাহর কাছে প্রযোজ্য হবে না, কারণ প্রত্যেকটা মানুষের অন্তরের খবর তিনি ভালো জানেন। কি ক্রাইটেরিয়া মেনটেন করে তিনি এগুলো নির্বাচন করেন বা কি মনের অবস্থা, মনের কোয়ালিটি ইত্যাদি তিনি দেখেন, এটা তিনিই ভালো জানেন। তিনি নির্বাচন করেন মানুষের জন্য বাণী বাহক হিসাবে, তার নির্বাচিত বাণী যেন মানুষের কাছে তিনি পৌঁছে দিতে পারেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। যা কিছু তাদের সামনে রয়েছে তাও তিনি জানেন, যা কিছু তাদের আড়ালে লুকায়িত তাও তিনি জানেন, এবং সমস্ত ব্যাপার তারই কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা দেখলাম বাছাই করা এটা আল্লাহ তাআলার কাজ, আমরা এটা করতে পারবো না। এখন তাদের মধ্য থেকে কি হলো, ফা মিন হুম জালিমুন লি নফসিহি, তাদের মধ্য থেকে কেউ কেউ নিজেই নিজের উপরে সর্বনাশ করলো, অর্থাৎ জুলুম করে বসলো তারা। এটা আমরা উদাহরণস্বরূপ একটা দেখতে পারি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা যারা আছি অনেকেই আমরা ভুল করেছিলাম। এই কোনখানে ভুলটা করলাম? কিতাব মানার ক্ষেত্রে আমরা এই ভুলটা করে ফেললাম। অর্থাৎ আল্লাহ তাআলা যে নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন সবগুলো নির্দেশ একত্রে আমরা এটাকে কিতাব বলতে পারি। তো তেমনি আদম আলাইহিস সালাম যখন বেহেশতে ছিলেন তখনও তাকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে তুমি ওই গাছের কাছে যেও না। সেই সময়ের জন্য এটাই তার নির্দেশ, ওটাই ছিল তার ওহী। কেউ যদি, তিনি কিন্তু ঈমান অবহেলা করেননি, অর্থাৎ আল্লাহকে অবহেলা করেননি, তিনি আল্লাহকে অমান্য করেননি বা অস্বীকারও করেননি। তিনি একটা ছোট্ট নির্দেশ মানতে, আল্লাহ তাআলার একটা নির্দেশ মানতে তিনি ভুল করেছিলেন, যার ফলে তাকে বেহেশত থেকে পৃথিবীতে আসতে হয়েছিল। এবং ফলশ্রুতিতে তিনি কি বললেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সূরা বাকারার 38 নম্বর আয়াতে তিনি, তারা যখন পৃথিবীতে আসলেন এবং স্বীকৃতি দিলেন যে কী ভুলটা হয়েছিল তারা, এই আয়াতে আমরা তা দেখতে পাই। মানে কী বললেন যে কুল নাহ বি তু মিনহা জামিয়া, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বোঝা গেল কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম। এই হুদার উপরে যারা থাকবে তাদের কোনো ভয় নেই। তাহলে দুনিয়ার ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম থেকে আমরা এটাই দেখতে পাই, তখন থেকে যে হুদা নাজিল হচ্ছিল শেষ নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা দেখতে পেলাম এই হুদাই পর্যায়ক্রমে নানানভাবে মানুষের জন্য অবতীর্ণ হয়েছেন। অতএব এই হুদার মধ্যে যারা থাকবে তারাই হেদায়েত প্রাপ্ত
এবং হুদের বাইরে যাবে তারা হেদায়েতের বাইরে চলে গেলাম। এই আয়াত আমাদেরকে তাই উপস্থাপন করছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে জালিম হলো কারা? যারা হুদার বাইরে চলে গেল। কারণ আল্লাহ এখানে বলছেন কিতাব সমূহের উত্তরাধিকারী বানিয়েছি। একটা কিতাবের না, কিতাব সমূহের, সেই আদি থেকে শেষ পর্যন্ত সবগুলো কিতাবের। তাদের মধ্যে কেউ কেউ কিতাবকে প্রত্যাখ্যান করলো, মানল না। কিতাবের মধ্যে যে হালাল হারাম আছে তা আমরা প্রত্যাখ্যান করলাম। কিতাব যা হালাল বলেছে আমরা হয়তো তাকে হালাল বলি না, কিতাব যা হারাম বলেছে আমরা হয়তো তাকে হারাম বলি না। এটা আমাদের অনেক বড় অন্যায়। আমরা হালালকে হারাম করেছি, হারামকে হালাল করেছি, যা আল্লাহর কাছে অত্যন্ত গর্হিত কাজ, আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ। তিনি এটাকে কোনোভাবেই গ্রহণ করবেন না। এখানে দেখা গেল যে ফা মিনহুম জালিমুল্লি নফসিহি, এটাই নিজের উপরে আমরা জুলুম করে ফেললাম। ওয়া মিনহুম মুক্তাসিদ, ওয়া মিনহুম মুক্তাসিদ, আবার তাদের মধ্যে কিছু লোক মধ্যম পন্থা অবলম্বন করলো। খেয়াল করে দেখুন, আমাদের মধ্যেই কিছু লোক মধ্যম পন্থা অবলম্বন করলো। আল্লাহ তাআলা তাও আবার এই মধ্যমপন্থী কারা 143 নম্বর সূরা বাকারা 143 নম্বর আয়াতে তিনি আমাদের সামনে দেখিয়ে দিলেন যে কারা মধ্যমপন্থী এবং তাদের কোয়ালিটিগুলো কী কী তা তিনি এখানে উপস্থাপন করলেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 143, দুঃখিত, আয়াত নম্বর 143। এখানে আল্লাহ বললেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লি তাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। এভাবেই আমরা তোমাদেরকে যোগাযোগ স্থাপনকারী এক জাতি বানিয়েছি, যেন তোমরা সাক্ষী হতে পারো পৃথিবীর মানুষদের জন্য, আর রাসূল যেন সাক্ষী হয় তোমাদের উপরে। তাহলে এখান থেকে দেখলাম জানলাকুম উম্মাতান ওয়াসাত, আমাদেরকে মধ্যমপন্থী বা যোগাযোগ স্থাপনকারী এক জাতি বানিয়েছেন আল্লাহ তাআলা। কী জন্য বানালেন? লি তাকুনু শুহাদা আলান নাসি, মানুষের উপরে সাক্ষী হব। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল তখন আমাদেরকে সাক্ষী দেবে। এখান থেকে স্পষ্ট দেখলাম যে শাহিদা, রসুল সাক্ষী দেবে আমাদের উপরে। তাহলে মধ্যমপন্থী জাতি হিসাবে আমরা, বা যোগাযোগ স্থাপনকারী জাতি হিসাবে আমরা মুক্তাসিদ, এই আমাদের ক্যারেক্টারটা এখানে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। আবার আল্লাহ বললেন তাদের মধ্যে কেউ আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই কিতাব বাস্তবায়নে পুণ্যময় কাজকর্মে অগ্রগামী, অর্থাৎ ওয়া মিনহুম সাবিকুম বিল খাইরাত বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে তারা একটা পুণ্যময় কাজে এগিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার এই কিতাব প্রতিষ্ঠা করার জন্য, এই কিতাব নিজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বত্র যারা ছুটাছুটি করে, মানুষের কাছে আয়াত নিয়ে দৌড়ায়, মানুষকে পৌঁছিয়ে দেয়, মনে করিয়ে দেয় যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই ফিরে যাব। আমরা এখানে চিরদিন বসবাস করার জন্য আসিনি, আমরা এসেছি একটা পরীক্ষার জন্য, এবং এই কিতাব হলো আমাদের সিলেবাস। এই কিতাব অনুযায়ী আমরা একটা পরীক্ষা দেব, কে কতটা কিতাব মানতে আমরা পারি জমিনে এবং কে কতটা পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন, তিনি দেখবেন আমরা কিতাবের কতটা নির্দেশ মানতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সাবিকুম বিল খাইরাত, এই সাবিকুম অর্থাৎ এগিয়ে বা অগ্রগামী, বিল খাইরাত বা কল্যাণময় পুণ্যময় কাজের দিকে, অর্থাৎ এই আয়াতগুলো মানুষের কাছে, দ্যাট মিনস রিসালতের কাজটা কে করতে বেশি আগ্রহী, কে এগিয়ে যাচ্ছে আল্লাহর কাছে, বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে মানুষের কাছে এই আয়াতগুলো পৌঁছে দিয়ে। আমরা এটা দেখতে পাবো 57 নম্বর সূরার 21 নম্বর আয়াত। এখানে এই সাবিকুম শব্দটা আমরা বুঝতে পারবো যে কিভাবে আল্লাহ তাআলা এটা বলেছেন। আমরা দেখি সাবিকুম শব্দটার ব্যাখ্যা 57 নম্বর সূরা 21 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বললেন, কি বললেন? সাবিকুম ইলা মাগফিরাতি মির রাব্বিকুম
ও জান্নাতি আরদুহা, দেখলেন সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতি আরদুহা কা আরদি সামাই ওয়াল আরদি ও ইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি জালিকা ফাদলুল্লাহি ইয়াউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। দৌড়াও এবং একে অপরের থেকে অগ্রসর হয়ে যেতে চেষ্টা করো তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যার বিশালতা বিস্তৃতি আকাশ আর পৃথিবীর মতো, যা প্রস্তুত করা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে ও একান্তভাবে আল্লাহর অনুগ্রহ বিশেষ এর প্রতি। এটা তিনি যাকে দান করেন, আর আল্লাহ বড়ই অনুগ্রহশীল। তাহলে এই আয়াত থেকে আমরা দেখতে পেলাম সাবিকু, দৌড়াও। আল্লাহ দৌড়াতে বলছেন কোন দিকে? ক্ষমার দিকে। তিনি কিভাবে ক্ষমা করবেন? কখন আমরা এই ক্ষমাটা পাব? পৃথিবীতে এসে নানা রকম আমরা ভুল করেছি, কিতাবের যে নির্দেশনাগুলো সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারিনি। এই অনুতপ্ততা, এই অনুভূতি আমাদের মধ্যে থাকতে হবে। আমরা যারা ঈমান এনেছি, যারা আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব এবং পৃথিবীর প্রত্যেকটি মুহূর্তের প্রত্যেকটি কাজের হিসাব আমাদের তার কাছে দিতে হবে। তারা দৌড়াতে বলছে আল্লাহ। এই কিতাব নিয়ে মানুষের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি এই আয়াত, এটা একটা ক্ষমার কারণ হতে পারে। তাই আল্লাহ তাআলা বললেন সাবিকু ইলা মাগফিরাতি মে রাব্বিকুম ওয়া জান্নাতি আরদুহা, জান্নাতি আরদুহা, একে অপরের থেকে অগ্রসর হয়ে যেতে চেষ্টা করো। এত তাগিদ আল্লাহ তাআলা জোর দিলেন, ইমফেসিস করলেন যে তোমরা এই কিতাব নিয়ে দৌড়াও। কিতাবের যে নির্দেশনা আছে এগুলো মানুষের কাছে পৌঁছে দাও। অসংখ্য লোক কিতাব জানার অভাবে তারা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, তারা ভুল করছে, তারা মনে করছে দুনিয়াতেই তারা চিরকাল থাকবে, চিরদিন থাকবে। এখান থেকে মরতে হবে আমাদের সবাইকে। আমরা এখান থেকে সবাই চলে যাব আল্লাহর কাছে, যেভাবে এসেছিলাম আবার সেভাবেই তার কাছে চলে যাব এবং সেখানে আমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। কি হবে আমাদের? আল্লাহ বললেন জালিকা হুয়া ফদলুল কবির, এটা অনেক বড় অনুগ্রহ। আমরা যে ভুল করছি তিনি আমাদেরকে সংশোধনের জন্য কিতাব পাঠিয়ে দিলেন এবং যারা কিতাব পড়ে শোনাচ্ছে আমাদেরকে, কিতাব বোঝানোর জন্য চেষ্টা করছে, এটাও একটা আল্লাহর অনুগ্রহ। তিনি এই আমরা যে কাজগুলো করছি আল্লাহ যদি কবুল করেন, গ্রহণ করেন, তাহলে আল্লাহর কাছে আমরা ক্ষমা পাওয়ার আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি। তিনি আমাদের অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন। একটু স্মরণ করুন পিছনের জীবনে আমরা কতটা আল্লাহকে মেনেছি। তিনি আমাকে আপনাদেরকে কতটা ভালোবেসে এই পৃথিবীর মতো সুন্দর একটা পৃথিবী আমাদেরকে উপস্থাপন করেছেন, যার মধ্যে আমরা বসবাস করছি। আল্লাহকে চেনার জন্য বারবার নবী রসুল পাঠিয়ে দিয়েছেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য কিতাব পাঠিয়ে দিয়েছেন পর্যায়ক্রমে। দীর্ঘ 23টি বছরের ইতিহাস থেকে আমরা দেখতে পাই আল কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে পর্যায়ক্রমে, ধীরে ধীরে, যাতে করে মানুষ বুঝতে পারে, অনুভব করতে পারে আল্লাহর নির্দেশনাগুলো কী এবং তার তাৎপর্য কী, তার গুরুত্ব কতটা আমাদের কাছে। তাই আমি বিশেষ অনুরোধ রাখছি সম্মানিত শ্রোতামণ্ডলী যারা আছেন, যারা আমার কথাগুলো শুনছেন, দয়া করে বাসায় কোরআন খুলবেন, দেখে নেবেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য কী নির্দেশনা দিয়েছেন। আমাদের পরিবারকে বাঁচাতে হবে, আমাদেরকে বাঁচাতে হবে জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে, যে আগুনের পাশ দিয়ে গেলেও চামড়া কুঁচকে ভাঁজ হয়ে উপরে উঠবে, যার খাদ্য গরম পানীয়, যার খাদ্য পুজ। চিৎকার করব আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু জাহান্নামের প্রহরীরা আবার আমাদেরকে ঘিরে রাখবে, তারা আমাদেরকে বের হতে দেবে না, আবার তারা জাহান্নামের ভিতরে আমাদেরকে নিয়ে যাবে। অনুভব করুন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তখন আমাদেরকে কেউ সাহায্য করবে না, কেউ আগাবে না আমাদেরকে।
এই সূরারই 37 37 নম্বর আয়াতে দেখুন ভাই, আল্লাহ তাআলা কি বললেন, ওয়াহুম ইয়াস্তারিউনা ফিহা, হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করে নাও। রাব্বানা আখরিজনা না'মাল সালিহা, আমরা নেক আমল করব, ভালো কাজ করব, আর খারাপ কাজ করব না আমরা। গাইরাল্লাজি কুন্না নামালু, আমরা কি তোমাদের সেই সেই সব করব না যা আগে করেছিলাম, সেই সব করব না, যে সমস্ত আমল আমরা আগে করেছিলাম। আমরা ফিরে আসবো আল কোরআনের দিকে, তোমার নির্দেশনার দিকে। আওয়ালাম নু আম্মির কম মা ইয়াতাজাক্কারুন ফিহি মান তাজাক্কারা লিজালিমিনা মিন নাসির। আল্লাহ বলবেন, আমরা কি তোমাদেরকে এমন বয়স দান করিনি যাতে কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আমাদেরকে এমন বয়স কি আল্লাহ তাআলা দান করেনি? কেউ আমরা পৃথিবীতে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পৃথিবীতে অবস্থান করছিলাম। আমাদের কি কিতাবটা খুলে দেখার সৌভাগ্য হয়নি? আল্লাহ বলবেন, তোমাদের সামনে কি কিতাবের দাওয়াত আমার যায়নি? এই কিতাবের কথা, আল্লাহর কথা, রসুলের কথা, আমার কথা কেউ কি বলেনি তোমাদেরকে? তারপরও তোমরা প্রত্যাখ্যান করলে, অবহেলা করলে আমার এই কিতাবকে, আমাকে অবহেলা করলে তোমরা, আমার কিতাবকে অবহেলা করে আমাকেই অবহেলা করলে। সুতরাং ফা ফা জুকু ফা মালি জালিমিনা মিন নাসির, এখন স্বাদ গ্রহণ করতে থাকো, এখানে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। লিজালিমিনা মিন নাসির, কোনো সাহায্যকারী নেই জালিমদের জন্য। আমরা জানলাম জালিম কারা, যারা কোরআনকে প্রত্যাখ্যান করলো, অবহেলা করলো, তারা জালিম। এটাও আমরা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে দেখতে পাই, যে 25 নম্বর সূরার 30 নম্বর আয়াত। ভাই একটু দেখে নেই আমরা, আয়াতটা দিই। 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালা রাসূলু, রাসূল বলবেন, কি বলবেন, হে আমার রব, ইয়া রাব্বি ইন্না কওমি, হে আমার রব, আমার এই জাতির লোকেরা আত্তাখাজু হাজাল কোরআনা মাহজুর, আমার জাতির লোকেরা এই কোরআনকে উপহাসের বস্তু বানিয়েছিল। খেয়াল করে দেখুন, রাসূল কিয়ামতের মাঠে আল্লাহকে কি বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কাউমি তাখাজু হাজাল কোরআনা মাহজুর। রাসূল বলবে, হে আমার রব, আমার জাতির লোকেরা এই কোরআনকে উপহাসের বস্তু বানিয়েছিল। আল্লাহ রসুল কিয়ামতের মাঠে আমাদের বিপক্ষে যদি এই সাক্ষী দেয়, যারা কিতাব অধ্যয়ন করবে না, কিতাবকে প্রত্যাখ্যান করেছে, তাহলে অনুমান করে দেখুন আমাদের পরিস্থিতি কি হতে পারে। সুতরাং আমি অনুরোধ করছি, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের বক্ষ খুলে দেন। তিনি বলেছেন, আমরা মুসা আলাইহিস সালাম কাছ থেকে, মুসা আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, হে আল্লাহ আমার এই বক্ষ খুলে দেন। আমরাও তার সাথে এই দোয়াই করি, হে আল্লাহ আমাদের এই বক্ষ খুলে দেন, তোমার কিতাবকে, তোমার ভালোবাসাকে, তোমার রসুলের ভালোবাসাকে আমরা যেন এই বক্ষে ধারণ করতে পারি, আমাদের সেই তৌফিক দান করুন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।